যাদের চুল পড়ার সমস্যা আছে, মাথায় ভর্তি খুশকি বা চুল খুব পাতলা, তাদের জন্য আজ নিয়ে এসেছি মা দিদিমা সিক্রেট ঘরোয়া টোটকা আমলকির তেল বানানোর পদ্ধতি। এই সময়ে কম দামে আমলকি কিনে এই তেল বানিয়ে রেখে 6 মাস থেকে 1 বছর ধরে ব্যবহার করুন। দেখবেন দারুণ উপকার পাবেন। কি কি উপকার পাবেন আর কিভাবে বানাবেন চলুন দেখে নিই। ভিডিওটা উপকারী মনে হলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবার প্রথমে আমরা নিয়ে নিয়েছি আমলকি। আমলকিগুলোকে ভালো করে ধুয়ে জলটাকে কিন্তু সুন্দর করে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। এখানে 200 গ্রাম আমলকি নিয়েছি। এবারে আমরা আমলকিগুলোকে কেটে নেব। আমলকিগুলোকে যতটা সম্ভব একদম ছোট ছোট টুকরো করে কেটে নেব আর দানাটাকে বাদ দিয়ে দেব। প্রথমে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়ে তারপরে কিন্তু ভালো করে চপ করে নিলে সুবিধা হবে। আমলকিগুলোকে ভালো করে কুচিয়ে নিতে হবে। আপনারা চাইলে এটাকে গ্রেটও করে নিতে পারেন, তবে কুচিয়ে নিলে পেস্ট করতে সুবিধা হবে। চলুন এবারে জেনে নিই এই আমলকির তেল আমাদের কি কি উপকারে লাগে। আমলকির মধ্যে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্লেমেটরি, অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য। এই আমলকির তেল চুল সুস্থ ও মজবুত রাখতে দারুণ টনিক হিসেবে কাজ করে এবং চুলের পরিচর্যার ক্ষেত্রে এই তেল খুবই গুরুত্বপূর্ণ উপাদান। এই তেল চুল পড়া রোধ করতে, খুশকি দূর করতে, চুলের বৃদ্ধি ঘটাতে, স্কাল্পকে পরিষ্কার রাখতে, চুলের গোড়া মজবুত করতে ও নতুন চুল গজাতে সাহায্য করে। আমলকিগুলোকে ভালো করে কুচিয়ে নিয়েছি। এবারে মিক্সির জারটা নিয়ে নেব আর তার মধ্যে আমলকির কুচিগুলো নিয়ে নেব। আমলকির কুচিগুলো মিক্সির মধ্যে নিয়ে এবার আমাদের এটাকে পেস্ট করতে হবে, কিন্তু পেস্ট করার সময় জল ব্যবহার করা যাবে না। সেই কারণেই আমি যতটা সম্ভব ছোট করে কুচি করে নিলাম। জল না ব্যবহার করে আমলকিটাকে পেস্ট করে নিয়ে ফিরে আসছি। এই যে পেস্ট করা হয়ে গেছে আমলকি। এবার এখান থেকে আমি একটা হাফ কাপের মধ্যে নিয়ে নেব আমলকির পেস্টটাকে, কারণ আমাদের এটাকে মেপে ব্যবহার করতে হবে। আমলকির পেস্টটা হাফ কাপ নিয়ে নিলাম। এবার চলে যাব পরের স্টেপে। এবারে আমি 1 টেবিল স্পুন পরিমাণে মেথি নিয়ে নেব হামুনদিস্তার মধ্যে। তারপর এটাকে একটু ক্রাশ করে নেব। আমলকির মতন মেথিও চুল পড়া কমায়, খুশকি দূর করে, চুলের বৃদ্ধি ঘটায় এবং নতুন চুল গজাতে সাহায্য করে। কারণ মেথিতেও থাকে ভিটামিন এ, বি, সি, কে, প্রোটিন, ক্যালসিয়াম, ফসফেট, ফলিক অ্যাসিড ও অ্যান্টিঅক্সিডেন্ট। মেথিটাকে এইভাবে ক্রাশ করে নিলাম। এবারে আমরা চলে যাব পরের স্টেপে। এবারে আমলকির তেল তৈরি করার জন্য আমি একটা অ্যালুমিনিয়ামের কড়াই নিয়ে নিয়েছি। তবে বাড়িতে যদি লোহার কড়াই থাকে আপনারা সেটা ইউজ করতে পারেন তেল তৈরি করার জন্য, আরো ভালো রেজাল্ট পাবেন। এর মধ্যে আমি দিয়ে দেব আমলকির পেস্ট হাফ কাপ। তার সঙ্গে দিয়ে দিচ্ছি যে কোনো ব্র্যান্ডের নারকেল তেল 1 কাপ পরিমাণ। যে কোনো বাটিতে বা কাপে আমরা আমলকির পেস্টটা নিয়ে তার দ্বিগুণ পরিমাণে নারকেল তেল ব্যবহার করব। এখানে নারকেল তেল কোনো কোম্পানির ব্যাপার নয়, আপনারা যে কোনো কোকোনাট অয়েলই ব্যবহার করতে পারেন। আর ক্রাশ করে রাখা মেথিটাও এই সময়ে দিয়ে দেব। সবকিছুকে ভালো করে মিক্স করে নিলাম। তারপরে এবার ওভেনটাকে অন করে দেব। তারপর লো ফ্লেমে রেখে ধীরে ধীরে নাড়তে নাড়তে আমাদের রান্না করতে হবে। নারকেল তেল আর আমলকির মিশ্রণটাকে নাড়তে নাড়তে আমাদের রান্না করতে হবে প্রায় 10-12 মিনিট। কিন্তু এই সময়ে ওভেনের ফ্লেমটাকে কিন্তু একদম লোতেই রাখতে হবে, কোনো মতেই এটাকে বাড়ানো চলবে না। তাই হাতে সময় নিয়ে আমাদের এই কাজটা করতে হবে। তাড়াহুড়ো করলে কিন্তু আমলকিটা পুড়ে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু সবটাই নষ্ট হয়ে যাবে। 10 মিনিট হয়ে গেছে, আমি লো ফ্লেমে নাড়তে নাড়তে রান্না করছি। এখন কিন্তু আমলকির রংটা অনেকটাই পাল্টে গেছে, একটু গোল্ডেন গোল্ডেন আভা চলে এসেছে। আর ঠিক 1-2 মিনিট এটাকে আমরা রান্না করব এইভাবে লো ফ্লেমে নাড়তে নাড়তে। তাহলেই কিন্তু আমাদের তেলটা তৈরি হয়ে যাবে। কারণ যখনই আমলকির রংটা একটু পরিবর্তন হবে তখনই আমরা এটাকে অফ করে দেব, কারণ এটাকে ঠান্ডা হতে হতেই কিন্তু বেশ খানিকটা আরো আমলকির রংটা পাল্টে যাবে। এই সময়টা খুবই রিস্কি, মানে খুবই সাবধানে করতে হয়। একটু বেশিক্ষণ হয়ে গেলেই কিন্তু তেলটা পুড়ে যেতে পারে। তাই আমি জাস্ট 11 থেকে 12 মিনিট হলেই এটাকে ওভেনটাকে অফ করে দেব। 12-13 মিনিট আমি জাল করে এবার ওভেনটাকে অফ করে দেব, কারণ এটা বললাম যে ঠান্ডা হতে হতে আরো কিছুটা গাঢ় হয়ে যাবে রংটা, কিন্তু বেশিক্ষণ রাখলেই কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকবে। আমি ঠান্ডা হওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি রংটা কিরকম হলো। তেলটা ঠান্ডা হতে হতেই দেখুন রংটা কিন্তু একদম পাল্টে গেছে আমলকির, যেরকমটা বলেছিলাম। এবারে তেলটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমাদের তেলটাকে ভালো করে ছেঁকে নিতে হবে। তেল ছেঁকে নেওয়ার জন্য আমি একটা কাচের বাটি নিয়ে নিয়েছি, বা কাচের যে কোনো বয়ম আমরা ব্যবহার করতে পারি। তার উপরে একটা সুতির কাপড় আমরা বসিয়ে দেব। এইভাবে কাপড়ের ওপরে আমি সমস্ত তেলের মিশ্রণটা দিয়ে দিলাম। তারপর এটাকে মুড়ে নিয়ে এইভাবে চিমটে দিয়ে চেপে চেপে তেল বার করতে হবে।
ছাঁকনি দিয়ে কিন্তু কোনো মতেই ছাকা যাবে না। আপনারা দেখতেই পাচ্ছেন যে খুব সূক্ষ্ম আমলকির কাঠগুলো কিন্তু তেলের মধ্যে মিশে যাবে। তাই সুতির পাতলা কাপড়ই কিন্তু ছেঁকে নেওয়ার জন্য ব্যবহার করতে হবে। এইভাবে যতটা সম্ভব চেপে চেপে তেলটাকে বার করে নিতে হবে, যেটাকে বলে আর কি নিংড়ে তেল বের করে নেওয়া। ঠিক সেই রকম পদ্ধতিতেই তেলটাকে সম্পূর্ণ বার করে নিতে হবে। তেলটা আমি সম্পূর্ণ বার করে নিয়েছি। এবারে আমি দেখাবো যে বাকি অবশিষ্টটা কিরকম হলো। কাপড়টা খুলে এই দেখুন, এটা কিন্তু একদম শুকনো একটা আমলকির মন্ড হয়ে গেছে। এর মধ্যে আর অবশিষ্ট তেল নেই, এটাকে আমাদের ফেলে দিতে হবে। আর বাকি পিওর আমলকির তেলটা তো আমরা বাটিতে পেয়েই গেছি। আমরা এটাকে এবার একদম ঠান্ডা হয়ে যাওয়ার পর যে কোনো কাচের কন্টেনারে রেখে মুখটাকে ভালো করে আটকে ব্যবহার করতে পারবো বেশ কয়েকদিন। ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজে আমলকির তেল। সপ্তাহে 2 থেকে 3 দিন রাত্রেবেলায় এই তেল ভালো করে চুলে মেখে মাসাজ করে নিয়ে পরের দিন সকালে আমরা শ্যাম্পু দিয়ে স্নান করে নিতে পারি, অথবা স্নানের 1-1.5 ঘন্টা আগেও এই তেল ভালো করে মেখে নিয়ে মাসাজ করে 1-1.5 ঘন্টা পর আমরা শ্যাম্পু করে নিতে পারি। এইভাবে আমলকির তেল আমরা যদি নিয়মিত ব্যবহার করতে পারি তাহলে আমরা খুব তাড়াতাড়ি রেজাল্ট দেখতে পাবো।